আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে WH কোশ্চেন। এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা জানব যে WH কোশ্চেন কী বা কাকে বলে। তো যে প্রশ্ন WH ওয়ার্ড বা শব্দ দ্বারা শুরু হয় এবং যার উত্তর ইয়েস এবং নো দ্বারা দেওয়া যায় না, তাকে WH কোশ্চেন বলেন। তো আজকে আমরা WH কোশ্চেনের ব্যবহার শিখব, যে আমরা কখন হু বসাবো, কখন হোয়াট বসাবো, কখন হাউ বসাবো, কখন হুম বসাবো। তো আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে ইউজ অফ হুম, হু এর ব্যবহার। আমরা চাইলে হু ব্যবহার করতে পারি না। হু বসাতে গেলে আমাদেরকে কিছু শর্ত, কিছু নিয়ম মেনে রেখে তারপর আমাদেরকে হু বসাতে হয়। তো এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করলেই বিষয়টি বুঝতে পারবো। তো আসো আমরা বিষয়টা প্র্যাকটিস করি। তো হচ্ছে হু শিখতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটি বিষয় জানতে হবে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতেই হবে। সাধারণত নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসানো হয়। এটা হচ্ছে হু এর একটি হিন্টস। এই বিষয়টা মনে রাখতেই হবে যে সাধারণত নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসানো হয়। এই বিষয়টা মনে রাখতে হবে। এখানে হচ্ছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তো হচ্ছে কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন বিখ্যাত কবি, একটা নাম। তো নামের নিচে কি আছে? আন্ডারলাইন করা আছে। তো আমরা একটু আগে জানলাম যে সাধারণত নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসানো হয়। তো হচ্ছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। তো এখানে কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবির নাম, তার নিচে আন্ডারলাইন করা আছে, দাগানো আছে। তো আমরা সেক্ষেত্রে কি করব? এর পরিবর্তে আমরা লিখব হু। তারপর বাদ বাকি যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক থাকবে। ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, শেষে অবশ্য প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা জানলাম যে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কে আমাদের জাতীয় কবি। আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস যত বেশি করব তত বেশি আমাদের জন্য সহজ হবে। আমরা পরের বিষয়গুলো একটু প্র্যাকটিস করব। দ্য টর্টস অন দ্য রেস, যে কচ্ছপটি প্রতিযোগিতায় জিতেছিল। তো হচ্ছে এখানে দ্য টর্টস, এটি হচ্ছে একটি প্রাণীর নাম। দ্য টর্টস, কচ্ছপটি। অবশ্যই এর একটি নাম নিহিত আছে। এই নামটি হচ্ছে কি? টর্টস, কচ্ছপ। তো যেহেতু নামকে মিন করতেছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? এখানে হু লিখব। আর বাদ বাকি যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক থাকবে। অন দ্য রেস, তাহলে আমরা জানলাম হু অন দ্য রেস, কে প্রতিযোগিতায় জিতেছিল। সহজ লাগতেছে, তাই না?
পরের বিষয়গুলো আমরা যদি আরও প্র্যাকটিস করি আমাদের কাছে আরও সহজ লাগবে। তো হচ্ছে এখানে হচ্ছে আন্ডারলাইন, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল। তাহলে এখানে আন্ডারলাইন করা আছে দ্য ডক্টর। তাহলে ডাক্তার কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ, তার অবশ্যই একটা নাম নিহিত আছে। আমরা জানলাম যে সাধারণত নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসানো হয়। তাহলে দ্য ডক্টর একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আর ব্যক্তিকে বোঝালে অবশ্যই তার একটা নাম নিহিত আছে, এটা বুঝে নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হু বসাবো। তারপরে হচ্ছে ভিজিটেড সীমা লাস্ট নাইট। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হু ভিজিটেড সীমা লাস্ট নাইট। আমরা প্রশ্ন তৈরি করলাম যে গত রাতে সীমাকে কে দেখতে এসেছিল। তারপর হচ্ছে মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো এখানে মারিয়া তার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এখানে হু বসাবো। তারপর বাদ বাকি যা কিছু আছে সব কিছুই ঠিকঠাক থাকবে। শেষে সাপের ফোনা দিতে হবে। হু গেটস আপ আর্লি, কে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো আমরা আরও কিছু বিষয় প্র্যাকটিস করি। তো হচ্ছে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করি। রাজু ইজ ইন ক্লাস 5। রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজু হচ্ছে একটা নাম, তো তার নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা হু বসাবো। তাহলে হচ্ছে হু ইজ ইন ক্লাস 5, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা প্রশ্ন তৈরি করলাম যে কে পঞ্চম শ্রেণীতে পড়ে। তারপর হচ্ছে করিম লাইকস টু প্লে ফুটবল। করিম ফুটবল খেলতে পছন্দ করে। তো এখানে হচ্ছে করিম তার নিচে আন্ডারলাইন করা আছে, দাগানো আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, হু বসাবো। কেন হু বসাবো, কারণ হচ্ছে এই যে আমরা শিখতেছি সাধারণত নামের নিচে আন্ডারলাইন থাকলে হু বসানো হয়। হু বসানো হয়। তো আমরা সেক্ষেত্রে এখানে হু বসাচ্ছি। তারপর হচ্ছে লাইকস, তারপর হচ্ছে টু প্লে ফুটবল, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা লিখলাম হু লাইকস টু প্লে ফুটবল, কে ফুটবল খেলতে পছন্দ করে। আমরা একটা প্রশ্ন তৈরি করলাম। তারপরে হচ্ছে সীমা ইটস ফ্রুটস এভরিডে। সীমা প্রতিদিন ফলমূল খায়। তো এখানে সীমা তার নিচে আন্ডারলাইন করা আছে, দাগানো আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি কাজ করব, হু বসাবো। হু, তারপর হচ্ছে ইটস,
তারপর হচ্ছে ফ্রুট এভরিডে। শেষে প্রশ্নবোধক। তাহলে আমরা জানলাম হু ইটস ফ্রুটস এভরিডে, কে প্রতিদিন ফলমূল খায়। খুব সহজ লাগতেছে তাই না? এগুলো বাসায় বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদেরকে আরও খুব সহজ লাগবে, তাড়াতাড়ি আমাদের রপ্ত হবে। তারপর হচ্ছে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজু হচ্ছে একজন দমকল কর্মী, বা আমরা বলতে পারি রাজু হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী। তো এখানে হচ্ছে রাজু, তার নিচে আন্ডারলাইন করা আছে একটা নাম রাজু, এটা হচ্ছে নেম অফ পারসন রাজু। তো এটা নামকে বোঝাচ্ছে, রাজু, তার নিচে আন্ডারলাইন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হু বসাবো। তারপর হচ্ছে ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। তাহলে আমরা প্রশ্ন তৈরি করলাম, কে হচ্ছে একজন পূর্ণকালীন দমকল কর্মী, প্রশ্ন তৈরি করলাম। আমরা আরও কিছু বিষয় প্র্যাকটিস করব। তো হচ্ছে আমরা এই বিষয়টিও জেনে নেই। এ ড্রেস মেকার মেক্স ড্রেসেস, যে একজন দর্জি সাধারণত পোশাক তৈরি করে। তো হচ্ছে এ ড্রেসেস মেকার, যে পোশাক তৈরি করে সে হচ্ছে ড্রেস মেকার। তো এখানে কাকে মিন করতেছে, দর্জিকে মিন করতেছে, তার মানে অবশ্যই কোনো একটা ব্যক্তিকে মিন করতেছে, কোনো একটা মানুষকে এখানে বোঝাচ্ছে দর্জি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হু বসাবো। তাহলে এটা হচ্ছে হু মেক্স ড্রেসেস, শেষে প্রশ্নবোধক চিহ্ন। হু মেক্স ড্রেসেস, কে পোশাক তৈরি করে। তারপরটা হচ্ছে এভরিওয়ান ওয়াজ ভেরি হ্যাপি, প্রত্যেকে খুব সুখী ছিল। এই যে এখানে আন্ডারলাইন করা আছে এভরিওয়ান, প্রত্যেকে, প্রত্যেকে এখানে কারণ অবশ্য কোনো মানুষকে মিন করতেছে, প্রত্যেকে। এই বিষয়গুলো আমাদেরকে একটু অনুধাবন করতে হবে, আমাদেরকে একটু বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে হু লিখব, তারপর হচ্ছে ওয়াজ ভেরি হ্যাপি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা প্রশ্ন তৈরি করলাম, হু ওয়াজ ভেরি হ্যাপি, কে সবচেয়ে সুখী ছিল। এটা আমরা একটা প্রশ্ন তৈরি করলাম। তাহলে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, আপনাদেরকে যদি স্যাটিসফ্যাকশন লাগে, তৃপ্তি লাগে, তাহলে ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। খোদা হাফেজ।